বাদশাহ হারুন রশিদ একজন আসলা, নাম শুনছেন, কিতাবে তান বর্ণনা আছে। বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা। ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে, খালি বানানো নাই। বাদশাহ হারুন রশিদ একদিন কইলা গো, আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা বলে আমার একজন বান্দি লাগে, বান্দির প্রয়োজন আছে, বান্দি লাগে। এলান করিয়া দিলা, ডুল মারলা। পরের দিন তান বাড়িত বান্দি আইসন, একজন দোলা একজন খালা। কয়জন আইসন? দুইজন, দোলা একজন আর একজন খালা। বাদশাহ কইলা রে আমার তো বান্দি লাগে একজন, তুমি না দুইজন আইসন, খারে রাখতাম। খালা বান্দি কয় আমারে রাখো, খালা জগতর বালা, বুঝাইছি। আর দোলা বান্দি কয় আমারে রাখো, দোলা হলে বালা ভাই রাখো। দুইজনে লাগাই দিলা দরবার। বাদশাহ এখন খারে রাখতাম। এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল, বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করকা, যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার, যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা। বাদশাহ কইল ঠিক আছে, তুমি খালা বলিয়া, তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও, দলিল দাও। আর তুমিও দলা বালা বলি একটা দলিল দেও, যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো। ওই সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা, বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা, শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে, সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে, মতির দাম হইল 1 লাখ, আর সালি টাকায় মিলে 1 টাকা। এর কারণে হইয়ার খালা বান্দি বালা নাই, দলা বান্দি রাখো। বাদশাহ কইলা ও খালা বান্দি তোমার কোন দলিল আছে? দলা বান্দি হওয়ার লগে লগে খালা বান্দি কইল, বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার। বলে কোন দলিল? বলে তুলা টাকায় মিলে 1 টাকা, আর হরিণর ভেটর মধ্যে কস্তুরি ধরে, এটার দাম হইল 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না, আপনি খালা বান্দি ছাইয়া রাখিলা। দলিল এই নতি শুনলানি, হেনর দলিল কাটি শুন করছেন তুলা টেকায় মিলে 1.5 টাকা। দলা বান্দি তোমার আর কোন দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার, কোরআন দিয়া দেখিছেন তেন দলিল খাটি লাগবা। বলে বাদশাহ খেয়াল রাখিও, কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে, কোরআনের ফাত্তা সারা হইল গিয়া দলা। এর গতিকে দলা বান্দিরা হক্কা, খালা বালা নাই। খালা বান্দিরে কইলা তোমার কোন দলিল আসেনি? দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ, দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গিয়া খালা। এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোন আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখিছেন তেন দলিল খাটি লাগবা। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো, সুন্দর রাত আসলো। এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা, খালা বালা নাই। খালা বান্দিরা কইলা তোমার কোন দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন, আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চাঁদর 27 রাত, অন্ধকার খালো রাত। এর কারণে বাদশাহ খালা বান্দিরা হক্কা, দলা বান্দি বালা নাই। খালি দলিল শুনে। ও দলা বান্দি আর কোন দলিল আসেনি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমন্ডল তার শরীর বড় সুন্দর আসলো। এর কারণে কইয়ার দলা রাখো, খালা বালা নাই। খালা বান্দি কইলা বাদশাহ খেয়াল রাখিও, আমি তার দলিল খাটিলা ইয়ার। বলে কিলা? বলে যদিও রাসূলুল্লাহ সুন্দর হন, তার চেহারা সুন্দর হইয়া থাকে, কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা, দাড়িও আসলো খালা, চুলও আসলো খালা। এর কারণে খালা বান্দিরা হক্কা, দলা বান্দি বালা নাই। কইলে আর আসেনি দলিল? যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু। ওই সময় দলা বান্দি কইলে আর একটা দলিল দিয়ে আর খাটিতে পারতা নাই। বলে খিলাম? বলে আমি হইলাম গিয়া দলা, তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়ে শরীর আমি লাগাই, সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা থাকে, তিল দেখা যায়, যায় না? না, তিল থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো। কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দলা মিশাইলাই, তানরে দল বেতা বেমারি দেখা যাইব। যাইব না? কই খালা বান্দি আরি হইলারে হাসাও তো উপায় নাই।
এর লাগি দল ব্যথা এমন একটা বেমার আছে বাবা, আমরা কিতাব দেখলাম এমনি জাইজ আছে, কোনো বাধা নাই। বুধবার দিন নকসুল খাটিলে দল ব্যথা বেমার হওয়ার সম্ভাবনা আছে। এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই। শুক্রবার দিন আপনার নকসুল খাটয়া থাকছে কি আর একটা সুন্নত। বুধবার দিন মানা নিষেধ, জায়েজ না জায়েজ না, না খাটা গান বেহতর বালা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন দুইজন, দুই জায়গার মধ্যে আদম ও হাওয়া। ও জুমার দিন বাইর হইছেন। আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো, তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো। এর জন্য এমন একদিন, এমন এক রাত জুমার দিন, জুমার রাত আল্লাহর কাছে বড়, সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয়। বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। হোক সুবহানাল্লাহ। জুমার দিন, জুমার রাত বললে কেউ সমালোচনা আর যাইতাম না। জুমার রাত হইল আগে, বৃহস্পতিবার দিনগত যে রাত, এগুলো জুমার রাত, যে কোনো রাত আগে থাকে। আজকের রাত হইল বৃহস্পতিবার কোন রাত, আগামীকাল বৃহস্পতিবার নানি, এই রাত বুধবার কোন রাত নাই, বৃহস্পতিবার কোন রাত বলা। জুমার রাত আগে থাকে। ও জুমার রাত যদি কেউ মরে, জুমার দিনে কেউ মরে, কবরের আযাব আল্লাহ উঠাই না, মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস, হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূল ফরমান, জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায়, রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করো বাবা। 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল ফরমায়, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব, তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগবা, যে কোনো টাইমে পড়বা, কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ, নফল নামাজ 4 রাকাত, এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদি এই নামাজটা যদি নফল ইবাদত, নফল নামাজ হইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দেগির মধ্যে এই নামাজটা একবার তুমি দেন পড়ো। কত ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহর রাসূল ফরমায়, এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নামাজটা আমল করতা বলে কিলা, এই নামাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নামাজটা পড়িতাম। আল্লাহ কি পড়োকা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না, ব্যাগ লইতা, পয়সা লইতা, আউরি গেলে ওই বোন সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন, এই দিন আপনার আমার সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবারও যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো, ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেব হইব, মুনাদা করা হইব জুমার দিনের জন্য,
জুমার নামাজের জন্য ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তার আগ বাড়ো, দৌড় দেও, দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। এই জিকির দি মুরাদ নামাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করাইব, ডাক দেওয়াইব, তুমি তাই ওয়া যারুল বাই', বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নামাজের দিকে যাও। এই আয়াত নাজিল হলো কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো, জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল সবকিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তাই যাও। وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বারনামি গ্রাম যুবকরা মেহনত করিয়া একটা দিনই মাহফিল আয়োজন করছেন, বহুত পরিশ্রম করিয়া। সেই মাহফিলে ধারাবাহিক নিশ্চয় দিন থেকে আলোচনা হওয়ার, আর আমি সবর শেষ প্রান্তে আপনার খেদমত হাজির। রুটিন মুআফিক আমি আসলাম মাগরিবর পরে। বিশেষ এক বেড়া লাগায় আমার এক ভুল বশত অন্য এক প্রোগ্রাম একটা হয়, এই প্রোগ্রামও না গেলে আর ওই ভাই বলে ইকানত তো জরুরি, আগে দাওয়াত রাখলা আইলা না খেলে বেড়া গাইছে গিয়া রাতাবাড়ি প্রথম প্রোগ্রাম রাখা, সেকেন্ডে ওটা রাখা, ওটা শেষ করিয়া হঠাৎ যেতাম। ভুলবশত রাতাবাড়ি যেন এক মাহফিল যেটা আয়োজন করা হয়েছে, আমি যে নতুন ডায়েরি পাইছি না, এন্ট্রি করছি না, আর ভুলবশত ওটাও রাখা হয়েছে। এখন যদি অন্য আয় প্রথমে যদি আপনার অন্য আয় হিনো গিয়া হি দুইটা শেষ হয়ে যায়, হিনোর বাট্টিটা আয় 10টার ভিতরে ওয়াজ শেষ না হইলে না হয়, সর্বশেষে আপনার খেদমত হাজির। যাই হোক, এখন বাদ মাগরিব থেকে আলোচনা, আর আপনারা ধারাবাহিক আলোচনা শুনছেন, অনেক উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, আর আমি সবর শেষে হাজির। বেশ কষ্ট দিতাম না আপনার, বুধবাই আর কষ্ট হয় বারে যে কুয়াশা, যে পরিমাণ কুয়াশা আপনারা দেখলে ডরাইবা, ভিতরে প্যান্ডেলও বোঝা যান না। তবে আইজ এক ধন্যবাদ দিয়ে মোবাইল দেখিয়া ডর করে, ক্যামেরা ই পরিমাণ আর হাইয়েস্ট বলে এই বছর লাগে। যাই হোক, শুক্রিয়া আল্লাহর দরবারও। বাদ মাগরিব তাকিয়া আমার ভাই আনতে রেকর্ডিং করডা, মিডিয়া ভাই আনতে বালা ইসলামর প্রচার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুক্রিয়া। ঠান্ডার মৌসুম অথর আইজেন আপনারা এখনো পর্যন্ত মহফিল আসেন, শুক্রিয়া আল্লাহর দরবারও। আমি কুরআন আল কারীম তাকিয়া সূরা জুমআ একটা সূরা আছে, ও জুমআ সূরার একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর অন্য আরেকটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, এটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ও আয়াতর সামান্য আলোচনা করব আপনার খেদমত, বিশেষ করিয়া জুমার দিনর বা জুমার ফজিলত নিয়া ইনশাআল্লাহ। কিন্তু শিরনির কোনো ব্যবস্থা আছে না? শেষ হয়ে গেছে, শিরনি নাই। ইয়া আল্লাহ, আপনারা ওয়াজ শুনতে শুনতে লাস্টে কোনো শিরনি নাই না।
যাই হোক ইনশাল্লাহ আগে দিয়ে কোনোদিন মহফিল হইলে শিরনির ব্যবস্থা তোরা করা বালা। তোরা আল্লাহ হস্তে শিরনি তোরা যদি করা হয় সর্বশেষে শিরনি খিচুড়ি শিরনি 2000 টাকার হল্লাইতে গ্রামের মাঝে খাইতে পারবো পারবাই না না। তার লাগিয়া আগামী বছর যে কোনো বড় মহফিল তৈয়ার করলে এমনি হাজার হাজার টাকা খরচ হয়, তোরা কষ্ট করিয়া খিচুড়ি শিরনি করলে এটার থাকি মানুষে একটা শান্তি পায়। অনেক পদার্থ আছে বাড়ির যেটা বহু সময় লাগবে, তোরা শিরনি শরিক হয়ে গেলে গিয়ে বালা কেউ কইতে পারো বলে শিরনি মাইর লাগে জি না, খিচুড়িত মাইর লাগে না, পাত্তা আতলিয়া বইবা শিরনি খাইতা নাই আর লড়িতেও পারতাম বুঝাইছে। এর লাগিয়া খিচুড়ি শিরনিটা করিলে বালা, কম খরচ হয়, মানুষে খাইয়া একটা শান্তিও হয়, তসল্লি হয়। মাইরটা লাগি যা ঠেলা ঠেলি খালি ফুলাও শিরনি লিয়ে হলো না হচ্ছে ফুলাওর প্যাকেট লিয়ে টানাটানি লাগি যায়, তার থেকে আমরা একটা সরম হয়ে যায় গিয়ে। এর লাগে আমরা বুঝি না, তবে সব থেকে বালা আমি দেখছি খিচুড়ি শিরনি করলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়, বাটিতেও সুবিধা হয় ইনশাল্লাহ। যাই হোক আমি ভাবছি মনে হয় শিরনি আছে সবার শেষে। মুহতারাম হাজিরিন কেরাম, আমি যে আয়াত করিমা তিলাওয়াত করছি এই আয়াতর শান, এই আয়াতর ব্যাখ্যা চূড়া আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ারও তো সৃষ্টি করছেন, এই দুনিয়া সৃষ্টি করছেন আগে নিনা ফরিস্ত হল আগে আল্লাহ সৃষ্টি করলাম, একটা প্রশ্ন হয় না। এই দুনিয়া সৃষ্টি আগে নিনা ফরিস্তা সৃষ্টি আগে বলে আল্লাহ কুল কায়নাত দুনিয়া আগে সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগে, যদি কোনো অন্য ধর্মের মানুষে প্রশ্ন করে তোমাদের স্রষ্টা আল্লাহ এই দুনিয়ায় কেন বানাইলা কিলা, বা এই দুনিয়া বানাইতে কতদিন গেছে, কইতাম পারবো আমরা বলে 6 দিনে আল্লাহ কুল কায়নাত গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছে। দুনিয়া সৃষ্টি করছেন করার পরে ফিরিস্তা সৃষ্টি করছেন। ফিরিস্তা সৃষ্টি করার পরে জিব্রাইল দিয়ে আল্লাহ হটাইলা, হইলা জিব্রাইল যাও আমি এক দুনিয়া সৃষ্টি করছি ওখান গিয়ে দেখিয়া। ও দুনিয়া তাইলা জিব্রাইল আইয়া কইলা ইয়া আল্লাহ দুনিয়ায় কেন বহুত বেশকম উষা নিশা, আপনি দুনিয়াত কিছু ফর্সা হওয়ার লাগি ব্যবস্থা করো, দুনিয়ায় কেন অন্ধকার আসি। ও আল্লাহর যাতে সৃষ্টি করলা প্রথমে সূর্য সৃষ্টি করার লগে লগে গোটা পৃথিবী গোটা দুনিয়া ফর্স হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এর আগেই দুনিয়ায় কেন একবার আন্দাই আসে জিব্রাইল ফরিস্তায় ও পাহাড় দেখছেন উষা নিশা এইভাবে বেশকম দেখছেন গিয়া কইরা দুনিয়ায় কেন তো সমতল নাই, ইগানোর মধ্যে বহুত বেশকম। ও দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, ফরিস্তা বাদে সৃষ্টি করছেন। এর বাদে আল্লাহ আদম জাতিরে আমরা রে সিস্টেম করিয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। আদম রে সৃষ্টি করছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম রে সৃষ্টি করছেন। দুনিয়া কোন দিন সৃষ্টি হইছে বলে 6 দিনে বানাইছেন, কিন্তু দুনিয়া আবার বানাইছেন 6 দিনে আরম্ভ হইছে কোন দিন তাকিয়া বলে জুমার দিন তাকিয়া। সুবহানাল্লাহ। আবার কইতরা হযরতে আদম রে আমি সৃষ্টি করছি শুক্রবার দিন জুমার দিন। আদম তানরে বেহেশত ঢুকাইছি আবার জুমার দিন, বেহেশত কি 12 আবার আদম জুমার দিন। এই দুনিয়ার জমিনও তানরে হটাইছেন জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ারে বাঙ্গি বা দুনিয়া কায়েম হইব আবার কোন দিন? জুমার দিন। 7টা জিনিস জুমার দিন। এই জুমার দিন বহুত বড় নানি, অন্য কোনো দিনও তো নাই। কিন্তু মহিলাদের বেমার হইছে কোন দিন? মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর বেমার হইছিল মঙ্গলবার দিন। ই মঙ্গলবার দিন হইল করি এখন মঙ্গলবার ভাউর হইতাম না, কেউ ফালাইতাম পারবো বলে না, ফালাইতে পারতাম না। আদম রে আল্লাহ বেহেশতর মধ্যে রাখছেন। রাগার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা পরে আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইজন একসাথে বেহেশত খুব সুখ শান্তিতে দিন কাটাইতরা। দেখুন জানি আদম রে সজদা না করার কারণে, ফখর করার কারণে ফরিস্তা তাকিয়া আজাজিল ফরিস্তা তাইন ইবলিস শয়তান হইছেন, আল্লাহর হুকুম তাকি তাইন বার হইছে ফাখরুজ মিনহা ওয়া ইন্নাকা রাজিম।
কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম বেহেশত বড় আরামে দিন কাটাইতা, এটা কিন্তু শয়তানের বালা লাগছে না, শয়তানের বিলকুল বালা লাগছে না। শয়তানের কত হইল কিতা বলে, আমি আদম রে একবার জমিন বেহেশত কি বার করিয়া তানরে আমি জেলা ভারি নষ্ট করতাম। শয়তানের খাজ হইল গিয়া মানুষরে নষ্ট করা। এখনো আমরা শয়তানে অনেক সময় বিভ্রান্তিত খাজর মধ্যে নে, বুড়া রাস্তার মধ্যে নেই, তা খাজ হইল খার শয়তানর। আমি আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, একটা পয়েন্ট আনি আর দেখবা শয়তানর খাম হইল বালা জিনিস দেখতে পারে না, খালি চাই মানুষের নষ্ট করত। সর্বপ্রথম আদম রে অত আরামর জায়গার থেকে বার করছে, বেহেশত থেকে বার করছে, বার করিয়া খানো বালাইছে দুনিয়াত। শয়তানে আসিছে কিতা হইয়া বার করছে। শয়তানে দেখো ভয় লাগিয়া দুকা দিছে আদম রে, ফারছে না। পরে দিছে আবার মা হাওয়ারে, ফারছে না। এরপরে আবার আদম রে গিয়া দুকা দিছে, ফারছে না। শেষে গিয়া মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে দুকা দিছে, ফারছে না। শেষে আবার দুইজনকে দুকা দিছে, দিল ডালিয়া দিছে। কইছে বেহেশত আসো বহুত আরামে, ঠিক আছে, আল্লাহ কইসলা নি ফল এগু খাইও না বলে, বলে ই ফল খাইলিলে কিন্তু আর ব্যস্ত কি বার হইতে না, আর জীবনে আর মরতায় না, তুমি তান অমর হয়ে যাবে। অমর বুঝবাইছুন, আর মরা নাই। কত ডাট অশ্বাস দিছে সর্বশেষে বুঝবাইতে। ইলাও মানুষ আসন বাঁচিবার লাগে খেয়াল আছে না, আশা আছে। আমার একদিন একজনে কইল, হুজুর শুনলাম মানুষ বুঝি নাবি খাইলে জলদি মরই না। নাবি বুঝবাইছে, মানুষের নাবি খাইলে বুঝিন বেশ দিন বাঁচন, 100 বছর বাঁচা যায়। খান তো কি শুনছি, আমারে জিজ্ঞাসা করছে। আমি কইলাম ইটা কোনোদিন শুনছি না, ইটা ভুল মাত, ইটা খে কইছে। নাবি খাওয়াটা কইতেন যাইজ হইব না কোনো মানুষের শরীরের অঙ্গ না। আপনার আমার যে শরীর আছে, শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ নাই। এখন কিছু মা বইনে বলে চুলও বেশি নেন, চুল বেচন না নিবা বাড়িতে খেয়ে খেয়ে নেয় না নিয়ে ফেরিওয়ালায় চুল বেচিয়া বাচ্চারা মিটে আমরা চুল বেশি তারা না করে দিবা। চুল আবার ভানিত ফেলাইতা না, তালিমুল মুতাল্লিম সেই কিতাব লেখছেন চুল ভানিত ফেলাইতা না, চুল উড়া ভরার জায়গাত ফেলাইতা না, এক জায়গাত ফাললে সাইডে কোনো জায়গাত রাখতা গাড়িতা। মা বোনগুলোর চুল লম্বা বেশিতা না। ব্লাড ব্যাংক গিয়া খেয়েও যদি ব্লাড বিক্রি করে এমনি দান করতে পারবা, জাইজ আছে। এটা বিক্রি করা আমরা লাগি জাইজ নাই, আমরা খাস করি মুসলমানের লাগি জাইজ নাই। আমরা শরীরের অংশ বিক্রি করতাম না, এটা দান করছে কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, নিয়ামত দিছিলাম তোমার শরীর, অন্যরে দান করলা না, তুমি খেনে বিক্রি করলা। ইলা ওয়াসন কোন ব্লাড ব্যাংক সপ্তাহে একদিন 1 ইউনিট দেন, বাদে আটি আটি খায়। 1 ইউনিটের দাম 7-8 হাজার টাকা নেয়, 10,000ও আছে। তো বালা একটা ব্যবসা না নেমন যায়। ইলা আমরা বিক্রি করতাম না, অন্যরে বেমার পড়লে, মানুষ মুসিবত পড়লে এরারে দিতা। শরীরের অংশ বিক্রি করা জায়েজ নাই, জানিয়া রাখবা। ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সর্বশেষে দুকা দিছে, কইছে ও আদম আর হাওয়া মরতায় নাই, আর তুমি তেন বারণই নাই। কইলা আদম ও হাওয়া, বিশেষ করে হাওয়ায় কইলা আদম রে, স্বামী চলো খাইলাই গিয়ে একবার, ই গাছ ফাড়ি ফল ফাড়িলে কি তৈব। ও আদম আর হাওয়া দুইজন বেহেশত কি একসঙ্গে বাহির হইছেন গিয়া গাছের মধ্যে, যেই সময় গিয়া হাত দিছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লম্বা আসলা, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা থাকার কারণে তাই হাত দিয়া ফল ফাড়ি লাইছেন, কোনো অসুবিধা হইছে না। পুরুষ জাত এখনো লম্বা, আর হযরতে মা হাওয়া বাট্টি আসলা গতি গাছ পর্যন্ত। প্রত্যেক মহিলা হল বাট্টি, মহিলা হল এখনো পুরুষ থাকি বাট্টি, বাট্টি না জহিরা মালুম। আর সেই কিতাবর মধ্যে লেখছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা আসলা বলে 80 হাত। এক রাওয়ায়াতে আছে 40 হাত। আর আদমর এক রাওয়ায়াত 120 হাত, আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত। এর জন্য কতটুক লম্বা আদম ও হাওয়া আসলা। আদমে ফল ফাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না। মা হাওয়ায় ফল ফাড়িতে সময় গাছের দিকে যখন তার দৃষ্টি রাখছেন, ফল ফাড়তে সময় তার মুখ যেটা আসলো, চেহারাটা বাইর হয়ে গেল, হাফড় সরি গেল।
কোনো জিনিস বাড়িতে উপরে দিয়ে ছাওয়া লাগে না। মুখ ডাকা থাকলে চক্ষু ডাকা থাকলে দেখা যাইব নিবিলে না, উপরে দি চাইছন ফলর বাই চেহারার খাপড় নাই। 2 নম্বরে মা বইনা হলে দেখুন জানি ও উড়ি ফাড়িবার দিন আইছে। দেখছি কোন সময় মা চাষি ইনটান উড়ি ফাড়িতে সময় মাথার খাপড় সরি যায়। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম কি করলা, গাছর ফল ফাড়িতে সময় তার মাথার কাপড়টা পড়ি গেল গিয়া। 3 নম্বরে হাত বাড়াইছো না, হাতর খনি পর্যন্ত বাহির হইল। 4 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম বাট্টি আসলা, ফল ফাড়িতে সময় লাগাল পাইছেন না, ডিগি দিসলা, টখনু পর্যন্ত মানে কাপড়ে উঠি গেল গিয়া। এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের 4টা অংশ বাইর হইছিল, প্রকাশ হইছিল। আদম তুমি জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত আওলা দখল বিস্তার লাভ করবা, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা জায়গা দইতে লাগবো। এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা দৈন্য সারায় দোয়া লাগেনি না, দুইয়া নামাজ পড়িছিল নি কেউ? জি না। দেখো কোন সময় কোন জমানায় মা হাওয়ার মুখ বার হইছিল, মুখ দোয়া লাগেনি, মাথার কাপড় বসলো, মাথা মুছে করা আইছে নি, হাতর খনি পর্যন্ত দোয়া, টখনু পর্যন্ত দোয়া। যদি এগুলা বার হইতো না তো আর আমরা ঈদ দোয়া মনে হয় লাগলো না, বাঁচি গেলাম মনে শীতর দিন না, হ্যাঁ বাঁচি গেছিলাম গিয়া। এটা ওই তো আল্লাহর হুকুম। যার জন্য হযরতে আদমে গাছর ফল খাইছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাড়ো ফল রাখলা। আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন জাতে ফাড়োর মধ্যে অনেক জিনিস রাখো, কারণ আমরার বাবায় ফাড়ো রাখলা, গতিকে আওলা দখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি। রাখুন না ফাড়ো হলে রাখুন না, ইটা ইটা জিনিস কোন সুপারিও ঢুকাইতরা, খেয়ে গ্যাস লাইটও ঢুকাইতরা। হ্যাঁ গ্যাস লাইট হইতে মনে হয়েছে বাক্কা কয়েকদিন আগে একদিন দেখি এক মানুষে খালি থাবড়ার খালি আর একজনে 7 দিতে আগুন ধরে দিচ্ছে। গ্যাস লাইট ফাড়ো তো আর রিক্স আছে, গ্যাসর জিনিস না নিয়ে লিক হইয়া কিতাবের আগুন ধরে দিচ্ছে। ফাড়ো বুঝাইছেন আমি কই মানুষ খমরো খালি থাবড়াই গিয়ে খালি খমরো আগুন ধরে দিচ্ছে। এলে গ্যাস লাইট এগু আগুন যা এগু জলদি আগুন ধরিলা এগু ভালো তিন না, তার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ার ডিগি দিসলা। আজ পর্যন্ত মহিলা হলে আবো হেরে হেরে ডিগি দে, লাগাল ভাই না হেরে দি চাইতে ও খালি ডিগি দে, ও ডিগি দেও এগু মহিলা আল্লাহর কাজ। আর ফাড়র তো আদত ইগু হইল যে আমরা পুরুষ লোকর। হযরতে আদম ও হাওয়া যেই সময় ফল খাইলিছেন সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক খুলিয়া পড়ল। এখন 2 জন উলঙ্গ কি করতা লজ্জাস্থান ঢাকার জন্য মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছর পাতা নিয়া 3টা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিলা। একটা পাতা দিয়া স্তন্ডে ডাকিলা, আর একটা পাতা দিয়া মাথা ডাকিলা। যার জন্য মা বোন হল মারা যাওয়ার পরে মহিলাদের 5টা কাফন আইছে উঠতে গিয়া, আর আদমে 3টা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিসলা। যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে 3টা কাফন, 3টা কাপড় দেওয়া হয় না, 3 আর 5। হযরতে আদম বেহেশত কি বাইর হইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখছেন আদম রে, আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখছেন। কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা। নুজ নামি পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে, যে দেশ হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে, সেটার নাম হলো নুজ নামি পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিবলামুখী আল্লাহ বসাইয়া রাখছেন। আদমে খান্দিতরা চকুর পানি ছাড়ডা, হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না, আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছেন। আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে, আদমে তান চিন্তাই ধরে পশ্চিম দিকে তালাশ করলে বিবি হাওয়ারে ভাইম। আদম রে পাহাড় রাখলা আল্লাহ, রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায়। আর মা বোন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাই না, জঙ্গল যাই না। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ
আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা। মা হাওয়ায় কইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে, আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আছো। একজনে আরো বলল ধারণা, পরে মিলওয়ার পরে বাদে একজনে আরজনে গল্প হইল, মাত হইল, বলে আমি তো আসলাম পশ্চিম মুখা, তুমি আসলা কোন? বলে আমি পূর্ব মুখা। তো ঠিক আছে, আমি তো তালাশ করি 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 গেছি গিয়া আমি সৌদি আরব, আরবও গেছি গিয়া, যে জায়গাত মক্কা, যে জায়গাত আল্লাহর ঘর অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম। যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল, কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে। এখন আদম জঙ্গল, আদম জঙ্গল, জঙ্গলের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা কিতা, আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জিরি গাছর হাতা লইয়া আইসলা, অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন। জঙ্গলের কিছু জন্তু হলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইসন, ব্যস্ত থেকে আইসন, দেখা যায়। জঙ্গলের 3 গুড়ো জন্তু গেছেন, একটা গেল মৌফুকা, একটা গেল হরিণ, একটা গেলা আপনার নীল গাই। জঙ্গলে একটা গাই আছে, গাবি আছে, নীল গাই পাওয়া হয়। 3টা জন্তু গেছেন দেখাত, মায়ার নজরে দেখাত গেছেন, দুঃখিত ইয়ারা দেখাত গেছেন। কইলা যাই আদম রে দেখিয়াই। যখন গেছেন আদমর কাছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখুন খান্দনের অবস্থায়, তাই নাখতা পশু দেখিয়া তাই খুশি হইলা। কইলা রে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা করতে, একটা যাক আশ্রয় পাইলাম। অবা হরিণী তুমি কোন কারণে আসছো? বলে আপনার খবর পাই আসছি দেখার জন্য। মৌফুকা কইল আপনারা দেখার জন্য আসছি। হরের ফরাই দিলকে কইল আপনারা দেখার জন্য আসছি, বড় দুঃখ লাগছে আপনি বেহেশতের মধ্যে ছিলায়, আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহেশত কি বিতাড়িত করছে, আপনি জঙ্গলের মধ্যে একা অবস্থায় আছেন, খবর পাইয়া দেখা আসছি। ঠিক আছে আসছো, কি খাইতা, কি মেহমানদারি করতা? হযরত আদমের সর্বপ্রথমে মেহমানদারি খসলা হায়ওয়ান নগলরে, ও আঞ্জির গাছর হতা সিঁড়িয়া 3 টুকরা 3 জনকে খাওয়াইয়া দিসলা। খাওয়ানির কারণে আল্লাহ 3টা জন্তুর মধ্যে 3টা মূল্যবান জিনিস আল্লাহ ধরাই দিছে। কিতা ধরছে? গাভীর মধ্যে গাভীর গোবর আল্লাহ ধরাই দিছে, মিষ্টি আম্বর। আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না, মিঠা আসলো না, তার মধুর মাথার জালির মধ্যে, তার বাসার মধ্যে আল্লাহ মধু ধরাইয়া দিলাইল। আর হরিণীর পেটের মধ্যে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলাইল। 3টা মূল্যবান জিনিস ধরছে নানি। কস্তুরির কত দাম নানি, মধুর কত দাম নানি, পঞ্চায় কত দাম মধুর। আর নীলগাইর গোবর মিষ্টি আম্বর, এটার কত মূল্য, কত দাম, বুধবাইত্রা কত দাম। পরে আর তারা ঘুরিয়ে আসার পরে অন্যান্য হরিণ নিয়ে দেখিয়া কইলা তোমার কস্তুরি কইতা কি? বলে আদমে কিতা খাওয়াইসলা দরিল। মৌফুকা কইলা ওলা, নীল গাইয়ে কইলা ওলা, তারাও কইলা আমরা যাই, চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা, আমরা ওলা মূল্যবান জিনিস পাইমো। এরা গেছন আদমরা দেখাত, আদমে খাওয়াইলা, কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোন জিনিস ধরছে না। হেরা গেছল মায়ার নজরে, এরা গেছন কিন্তু বিশেষ করে লোভে, বুঝাইছুন? এরা গেছন মায়ার লাগি, দিল দিয়া মায়া দিয়া, মায়ার কারণে গেছন। আর এনতেন গেছন লুবে, দামি জিনিস ধরত, ও খাম হইছে না, বুঝাইছে? এর লাগি দিল দিয়া মায়া নিয়ে কাম করলে এটার খাম হাসিল হয়, আর লুভ করিয়া অন্য কোন নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না। তাই বিশেষ করিয়া হরণর